হ্যালো অ্যাগেন। তো এই কয়েকদিন অনেক কিছুই ঘটে গেছে। সবাই হয়তো বা জানেন যে কী কী হচ্ছে না হচ্ছে, দেশের সাথে পরিবর্তন এসেছে। আর সেই কারণে আমিও ব্যক্তিগত পর্যায়ে যতটুকু পরিবর্তন করা উচিত বলে মনে করি সেগুলো করার চেষ্টা করছি। তাই আজকে এই নতুন বইটা, যেটা আমি কোটা আন্দোলনের মাঝামাঝি সময় পড়েছি এবং আমার মনে হয়েছে যে এখানে অনেক কিছুই আছে যা একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমার জানা উচিত ছিল আগেই। তো সেগুলো নিয়ে অনেক কিছু লেখা আছে, কিন্তু কথা হচ্ছে এই বইটার, আমি বইটা খুলছি তো এই বইটা একটা বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে। প্রকাশক ও স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া কোনো অংশের কোনো রকম পুনর্মুদ্রণ বা প্রতিলিপি করা যাবে না। তাই আমি জানি না এটার কারণে আমি কোনো সমস্যায় পড়বো কিনা। তবে বাংলার চলচ্চিত্র এই বই নিয়ে, আসলে এটা চলচ্চিত্র বললে আমি ভুল উচ্চারণ করছি, এটা বাংলার চালচিত্র হবে। চলচ্চিত্র আলাদা, চালচিত্র হলো বাংলা সাধারণ মানুষদের জীবনধারার উপায়। তো বাংলা চালচিত্র হচ্ছে এই কালেকশন অফ ফিচার্স অন লাইফ অফ ভিলেজ ওয়ার্কিং ক্লাস বাই আব্দুল জব্বার। আমি ইনাকে একজন লেখক হিসেবে তেমন চিনতাম না আগে। তো লাইব্রেরিতে আমার যে সকল বই যখন হাতের কাছে পাই, ভ্রাম্যমাণ লাইব্রেরিতে, তো সেটাই নিয়ে আসি। তো এই বইটা মোটা দেখে আমি নিয়ে এসেছিলাম যে ছুটি অনেক ভালো কাটবে। তো বইটা আসলে ভালো ছিল। তো এটা এখন মিত্র ঘোষ পাবলিশাররা পাবলিশ করেছে। এটা আমি রেকমেন্ড করব, যদি আপনারা কখনো বইটা পড়তে চান, অডিও বুক যদি আপনার নাই চান, অবশ্যই মিত্রায়ণ ঘোষের যে প্রকাশনী থেকে বের হয়েছে ওই বইটাই নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি চাই না আমাকে পরে পুলিশ এসে ধরে নিয়ে যাক কপিরাইট আইনের মামলায়। যাই হোক, প্রথম থেকে শুরু করব নাকি? তো বাংলা চালচিত্র বইয়ের উৎসর্গটা অনেক সুন্দর। প্রকৃতির কবি, মানব মনের মরমী, বাস্তবে নিখুঁত শিল্পী, পথের পাঁচালী আর অরণ্যকের অবিনশ্বর সাহিত্যিক। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কার কথা বলা হয়েছে। স্বর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো ইনি তাকে উৎসর্গ করেছেন। এবং লেখকের এখানে অন্যান্য বই সম্পর্কে অনেক কিছু বলা আছে। জানি না কাকে শব্দ আসছে কিনা, কিন্তু এনজয় ইট আই গেস। তো লেখকের অন্যান্য বইয়ের নাম হয়তো বা আপনারা অনেকে এবার শুনে থাকবেন, আমি ঠিক জানি না। ইলিশ মাছের চর। তো লেখক আব্দুল জব্বার কিন্তু এগুলো এক ধরনের আত্মজীবনী বলা চলে, যে তিনি তার ব্যক্তিগত জীবন থেকে লিখেছেন, বাংলা যেটা লিখে এসেছেন সেখান থেকে লিখেছেন। তো এই বইয়ে অনেক কিছু উঠে এসেছে যেগুলো হয়তো বা অনেকে সেন্সর করার কারণে উঠে আসে না। মানে ওটা যদি না উঠে আসে, বাংলার যে সম্পূর্ণ চালচিত্রটা আছে ওটা অনেক বড় একটা অংশ বাদ পড়ে যায়। সে কারণে আমার মনে হয় যে ওটা, এই বইটা তো অনেক ভালো একটা সংযোজন। লেখকের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ইলিশমারির চর, বাংলার জলছবি, মাতালের হাট, ঝিনুকের নৌকো, বিদ্রোহী বাসিন্দা, মাটির কাছাকাছি, রূপের আগুন, বদর বাউল, রাত পাখির ডাক, কনকচূড়া, জনপদ জীবন, পল্লীর পদপলি, অশান্ত ঝিলক, দেশ আমার মাটি আমার, অলৌকিক প্রেম কথা, মরিয়মের কান্না, আপনজন, বাংলার নৈপথ্য। আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে অনেকে বিশেষের জন্য একটা লেখকের বইগুলোর নাম মুখস্থ করে যায় না নিউমরিক হিসেবে। আমার মনে হয় তাদের আসলে উচিত দুই একটা যদি বই আগে থেকে তারা পড়ে রাখতেন তাহলে আর ভালো মতো মনে থাকে। আর যদি লেখকের লেখা ভালো লাগে তাহলে তো আরও বেশি মনে থাকার কথা। তাই আমি যদি কখনো ওই রকম পরীক্ষায়, যেহেতু এখন পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে, তো যদি আমি পরিবর্তনের একটা উপায় হিসেবে যদি ওরকম পরীক্ষায় বসি, তাহলে আমার মনে হয় মোটামুটি হিসেবে যে সকল লেখকের লেখা আমার পছন্দ, তাদের কয়েকটা বইয়ের নাম এমনিতেই আপনার মনে থাকবে। তাই বেশি কষ্ট করার কী দরকার। তো এখন আমি এই লেখকের লেখা সম্পর্কে সৈয়দ মুজতবা আলী কী বলেছেন। সৈয়দ মুজতবা আলী কিন্তু আমার আরেকজন প্রিয় লেখক। তো তিনি কি বলেছেন তো সেটা আমি বলছি। 5 পার রোড, কলকাতা 17/15/72। 1972 সাল, তখন তো আমার মায়েরও জন্ম হয়নি। যাই হোক, আপনার কার আর পুস্তক, বাংলার চলচ্চিত্র,
অধমের হস্তগত হয়েছে, কিন্তু উত্তর দিতে দেরি হলো বলে গোস্তাকে মাফ করবেন। আগে দেশ পত্রিকায় আপনার রচনা পড়ে তাজ্জব বনে গিয়েছিলাম। মাটি থেকে উৎসাহিত আপনি, কবিগুরু যা আকাঙ্ক্ষা করেছিলেন। গজেন্দ্র মিত্রকে বই ছাপার জন্য বলেছিলাম বইটি ভালো হবে। আপনার বিস্ময়কর অভিজ্ঞতা, দেখবার ক্ষমতাও। আপনি অনেক কিছু জানেন, হয়তো সব কিছু আপনি নিজেই বুঝবেন না, আর বোঝাতে গেলেও আপনার মেজ মোটা হয়ে যাবে। আপনার কদর হবে, দেশের লোকরা সবাই গবেট নয়, তবে অনেকে গাধা ভোট। প্রকৃতির মতোই আপনি সহজ সরল আর বিপুল সামগ্রীর অধিকারী। আল্লাহ মিয়া আপনার মঙ্গল করুন। তো এটা সৈয়দ মুস্তফা আলী তার আব্দুল জব্বারের বইটি সম্পর্কে বলেছেন। তো আপনি নিজেও বুঝতে পারছেন যেখানে সৈয়দ মুস্তফা আলীর মতো একজন লেখক নিজেকে অথম বলে নিজেকে তুলে ধরছেন আব্দুল জব্বারের কাছে, তিনি নিশ্চয় কারণ আছে বলেই করছেন। আজকে হয়তো বা আমি বইটা শুরু করব না, তবে বইয়ের যে দুটো কথা আছে বা ভূমিকা, এটুকু আমি পড়বো। আসলে আমার বন্ধু, সেও ইউটিউবে অডিও বুক দেওয়া শুরু করেছে, তো আমার মনে হলো আমিও তার সাথে যদি এই উৎসাহটা একসাথে ভাগাভাগি করে বইটা রেকর্ড করা শুরু করি তাহলে হয়তো ভালো হবে। তবে আমি জানি না আমি কোনো সমস্যায় পড়বো না কিনা, যেহেতু কপিরাইট আইনের একটু ঝামেলা হতে পারে। আর মিত্র ঘোষ থেকে আমি পাবলিশারদের অনুমতি একদম নিইনি, আর যেহেতু পাবলিশারদের অনুমতি না নিলেও আমার মনে হয় যে তাদের হয়তো বা খুঁজে পাবে কিনা জানি না, তবে হ্যাঁ সূচিপত্রটা একটু দেখি। গরুহাটা, বিবিরহাট, উলুবাড়িয়া, মিঠে জল, রূপলি ইলিশ অথবা পাথর কালো জেলে, শ্যামাগঞ্জের বড় সর্দার, চাষিবাড়ির সাদিয়া, সাপমূত্র এবং সাপুরে ঈশ্বর ঢালি, জনক, দর্জিপাড়া মেটিয়া ব্রুজ, বৃহন্নল সংবাদ, পিয়রবনি বাঁশের আটল, ধানের নাম লক্ষ্মী, সাগর দ্বীপের মহাজন, থানার দালাল, কান্না কবর কিয়ামত, জিব্রিলের ডানা, হলদে টাকা, সোনালি চাঁদ, সরাবন তহুরা, শেয়ানে শেয়ানে, মোল্লা এবং মোল্লের সাহেব, পান, বদলিওয়ালা, বাবা, বড় কাছারি, কুমোরবাড়ি, কলসিহারি, মা মনসা, বাবা শাহ ফরিদ, কাবুলিওয়ালা, মাংস এবং কষায়, জয়নগরের মোয়া, সামুদ্রি জেলে এবং সমুদ্র, কাটে কাঠুরে, বুভুক্কা, দাড়িসাত মিস্ত্রির কথা, মনের ছবি, ডিগরের ঘোড়া, হরিজন, গাড়োয়ান, মেদিনীপুরের ফকির, তাঁত বলে তাঁতে। তো এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে তার একটা টাইটেল গল্পগুলার। তো বুঝতে পারতেছেন যে এটা একটা গল্প সামগ্রী বলা যায়। তো এই গল্প সামগ্রীর মধ্যে অনেকগুলো গল্প আছে যেগুলো আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, যাতে কিছু না হলেও কমে যেত, তখন আমার সময় কাটানোর একমাত্র উপায় ছিল বই পড়া। কারণ আমি যেহেতু বাইরে যেতে পারছিলাম না, আর আন্দোলনে অংশগ্রহণ করার মতো সাহস কিংবা অনুমতি কোনোটাই আমার নেই। তো যাই হোক, আমি চেষ্টা করেছিলাম নিজে যতগুলো পারি পোস্টার টোস্টার বানিয়ে সাহায্য করার জন্য। তো সেগুলো পৌঁছে দেওয়ার জন্য একজন সাহায্য করেছে, তাকে অনেক ধন্যবাদ। আমার বন্ধু বান্ধবরা যে যাদেরকে কাছের মানুষ ভেবেছিলাম তারা সবাই কিছু না কিছুতে সাহায্য করেছে, হয় পোস্টার দিয়েছেন, স্যালাইন দিয়েছেন, বা পানি দিয়েছে আন্দোলনকারীদের, না হয় সম্মুখে আন্দোলনে উপস্থিত থেকেছেন। আমি সত্যি গর্বিত এমন একটা বন্ধুদের অংশ হতে। তো 5ই আগস্ট তো বন্ধুত্ব দিবসও ছিল, আবার এক ধরনের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস ছিল। তো আমি চাই যে আমার বন্ধুরা জানুক যে আমি তাদেরকে নিয়ে অনেক গর্বিত। আচ্ছা, এখানে অনেক কথাবার্তা পাশাপাশি শোনা যেতে পারে কারণ আমি ছাদে বসে রেকর্ড করছি। হ্যাঁ, তো বাংলা চলচ্চিত্রের শুরুতে যে দুটি কথা লেখা আছে সেটা আমি বলছি। এমন হতে পারে যে আমি কপিরাইট আইন যাতে না ভাঙে এই লক্ষ্যে অথবা ছোট ছোট গল্প যেগুলো দুই একটা হয়তো বা আমি দেব, বাকি কিন্তু পুরো বইটা যদি আপনার কিনতে হয় তাহলে অবশ্যই ওটা অনলাইন থেকে বা বইমেলায় যেখানে পাবেন দেখলে কিনে নেন যদি ভালো লাগে। দুটো কথা, বাংলার চালচিত্র বইখানি ছাপা হয়ে বেরিয়ে গেল, এতে আমি বড়ই খুশি হয়েছি। একটা সাহিত্যিক আনন্দ আর সঙ্গে সঙ্গে সামাজিক আনন্দ। সমাজ অর্থে আমি সমগ্র মানব সমাজের কথা ভাবছি। আরেকটি ছোট কথা,
একটি একটু ভাষাতাত্ত্বিক আনন্দও পেয়েছি। আজকাল আর কিছুই না হোক, বাঙালির মধ্যে তার ভাষা সাহিত্যের গৌরব এখনও অক্ষুণ্ণ আছে। জীবনের সব দিকে বাঙালি হতে আসছে। এটি একদিকে, এদিকে যেমন বাইরের প্রতিকূলতা তাকে দাবিয়ে রেখেছে, অন্যদিকে সে নিজেই সাক্ষাৎ শরীরে ডুবে মরেছে। সাক্ষাৎ শরীর নাকি সাক্ষাৎ শরীর হবে হয়তো বা। বাংলার এখনও বড় বড় উপন্যাস, বড় গল্প, ছোট গল্প, নানা রকমের প্রবন্ধ, আর তাছাড়া অবদ্ধ দুর্বোধ্য বোধগম্য জ্ঞানগোচরে অতি রকমারি কবিতা বেরোচ্ছে। আমাদের মতো অন্য পাঁচ কাজ নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের পক্ষে এসব ব্যাপার মন দেওয়া আর এই ভীষণ খরস্রোতা সাহিত্য নদীতে সাঁতার দেওয়া অসম্ভব ব্যাপার। কদাচিৎ কখনো সাহিত্যিক বন্ধুদের মুখে ঝাল খেতে হয়। মনে জানবার ইচ্ছা আছে তাদেরই জিজ্ঞাসা করি ভালো বই কী বেরোলো, আর তাদের সুপারিশ মতো দু চারখানা বই জোগাড় করে পড়বার চেষ্টা করি। কখনো কখনো খুব ভালো লাগে, পুলকিত হই, বন্ধুদের কৃতজ্ঞতা জানাই। আবার কখনো কখনো তাদের পছন্দ করে দেওয়া বই ভালো লাগে না, এই বিষয়ে আমি নাচাই। এই সেই কথা যে ল্যাটিন কথা আছে, রুচি নিয়ে ঝগড়া বা মারামারি চলে না। আবার কখনো কখনো এমন হয় যে আচমকা চোখের সামনে একটা দেখা গল্প বা উপন্যাস, এমনকি আধুনিক কবিতা এসে গেল, আর সেটা পড়ে অত্যন্ত ভালো লাগলো, মনে হলো নতুন জিনিস যেন আবিষ্কার করলাম। রাজশেখর বসু গড্ডালিকা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন, ভোরের বেলায় উঠে একদিন যদি বাড়ির সামনে দুগাছা দুর্বাঘাস গজিয়ে উঠেছে দেখি, তাতে আশ্চর্য কিছু থাকে না। কিন্তু যদি দেখি রাতারাতি একটা বিরাট বনস্পতি গজিয়ে উঠেছে, তাহলে মনে বিস্ময় জাগে বই কি। এই ধরনের মনোভাব আমি দেশপত্রিকার পাতায় যখন শ্রীযুক্ত আব্দুল জব্বারের বাংলা চলচ্চিত্র কতগুলি রচনা পড়েছিলাম, আমার মনকে অভিভূত করেছিল। মনে মনে আফসোস হলো, হায় রে, এই ভদ্রলোক সপ্তাহের পর সপ্তাহ ধরে না জানি কত মাস এরকম অপূর্ব সত্য জীবনচিত্র এঁকে যাচ্ছেন, আর কোনো হদিশ আমার কাছে এলো না। পুরনো দেশ পত্রিকাগুলো খুঁজে বারবার করে যতগুলো পেলুম, সবগুলো বাংলার চালচিত্র পড়ে পেলুম। প্রত্যেকটি অপূর্ব, খাঁটি কথায় ভরা। আর একটা জিনিস এগুলোর মধ্যে দেখলাম, এর রচনা যে মেকি নয় তার প্রমাণ জীবনের সব দিক দিয়ে বাংলার ঘরোয়া শব্দ ভরপুর। আর সেই সব শব্দ স্বাভাবিকভাবেই তিনি ধরে দিয়ে গেছেন, আর এতে তিনি আনন্দ পেয়েছেন। সেই জন্য এখন একটু অকৃপণ হতেই এইসব শব্দ পরিবেশন করছেন। এতে এর বইয়ের একটা ডকুমেন্টারি ভ্যালু, অর্থাৎ যাকে বলে নকলি হিন্দুস্তানিতে বলা যায়, দলিল না কিমাত আছে। যাই হোক, কিছু ভালো লাগলে চুপ করে থাকতে পারি না। ভদ্রলোকের সাথে আলাপ করবার বাসন হলো। টেলিফোনে সাগরময় বাবুর কাছে খোঁজ নিলাম। তার 2-4 দিন পরেই আব্দুল জব্বার সাহেব সশরীরে হাজির। আলাপ করে আরও ভালো লাগলো। আলাপ করে দেখলাম আমাদের দক্ষিণ বাংলার, বিশেষ করে কলকাতার দক্ষিণে হিন্দু আর মুসলিম বাংলার অধিবাসীরা আর এখানে যারা বসবাস করছে, যেমন কাবুলিওয়ালা, বেহারা, মুচি, চাষি, বাইরে থেকে আগত ফকির মিসকিন, আলেম, মোল্লা, সাধু সন্ন্যাসী, চটকল শ্রমিক, ছেলে সাপুরে, হিজড়ে, কাঠুরে, সেদো, থানার দালাল, দর্জি, কসাই, তাঁতি, তিওর, মদের ভাটিওয়ালা, করান কাঠের মহাজন, শিবুলি, কোমর, গরু ব্যাপারী, দালাল, এদের সম্বন্ধে পুরোদস্তুর ওয়াকিফাল। কথাবার্তায় একটি সহজ সারল্য আর তার সঙ্গে চিত্তের অদ্ভুত সংস্কারমুক্ত ভাব আমাকে আকৃষ্ট করল। আর এছাড়া হিন্দু বা অহিন্দু, মুসলমান বা গয়ের মুসলিম এবং লৌকিক সংকীর্ণতার একেবারে ঊর্ধ্বে। এই বইয়ের সম্বন্ধে আমি একে একখানি চিঠি লিখেছিলাম, সেটাই নিয়ে রেখে দিয়েছিলাম। সেই চিঠির কতকটা অংশ এই এই বই সম্পর্কে আমার দুটো কথার সঙ্গে জুড়ে দিচ্ছি। সেইটাই হবে আমার প্রথম পাঠের আনন্দের ভেট। আপনার লেখা আর লেখার মধ্যে নিহিত সত্য কথা, খাঁটি কথা, কাজের কথা বলবার যে একটা সার্থক চেষ্টা দেখছি, সেটাই আমাকে বিশেষভাবে আকৃষ্ট করছে। আপনার লেখায় আমাদের এই সুদীর্ঘময় জীবনের যে ছবি ফুটে উঠেছে, সততায় আর শক্তিতে, সেটা আমার কাছে অতুলনীয় লেগেছে। আপনি নিজেকে যা মনে করেন সেটাকে স্পষ্ট করে জোরের সাথে বলতে আপনার দ্বিধাবে সংকোচ নেই। এর মূলে রয়েছে আত্মসম্মানবোধ। সে মহিম নেই, নিজের মহিমায় আপনি দাঁড়িয়ে রয়েছেন। এ বিষয়ে কারো তোয়াক্কা রাখেন না, এরকম মনের জোর দুর্লভ। আমি নিজে 3 পুরুষে কেরানি ঘরের ছেলে, গরিব মধ্যবিত্ত পরিবেশের মানুষ। মেতিশিলের ফ্রি স্কুলে
8 বছর করে আমরা 4 ভাই পড়েছি। জুতোর অভাবে খালি পায়ে, ছাতার অভাবে বর্ষায় স্লেট মাথা দিয়ে স্কুলে গিয়েছি। লোকে অনেক সময় ছেলেবেলার কথা ভুলে যায়। যাই হোক, আপনি মানুষকে বড় করে দেখেন, নিজের আত্মসম্মানবোধ আছে বলে অপরকেও তার প্রাপ্য সম্মানবোধ দিতে আপনার আটকায় না। আপনার চালচিত্র এখন থেকে প্রতি সপ্তাহে আগ্রহের সঙ্গে প্রতীক্ষা করে পড়ছি, প্রত্যেকটি চমৎকার লাগছে। যথাকালে বইয়ের আকারে এগুলো বেরোবে, আমি তারই প্রতীক্ষা করছি। শ্রী সুনীতিপ্রভা চট্টোপাধ্যায়, 25শে ফাল্গুন 1346, ইংরেজি 9 মার্চ 1970। তো আপনারা এতক্ষণ যে দুটো কথা পড়লাম, এটা কিন্তু শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি কিন্তু অনেক গবেষণা করেছেন ভাষা নিয়ে, তার একটা মন্তব্য। তাহলে বোঝা যাচ্ছে যে এই বইটার ডকুমেন্টারি ভ্যালু অবশ্যই আছে। আর এখানে আর আব্দুল জব্বারের যে ভূমিকাটা আছে সেটা পরে আমি শেষ করব। পরবর্তীতে আমি যেই গল্পটা আমার প্রিয় যেগুলো, সেগুলোর কিছু অংশ আমি হয়তো বা তুলে ধরার চেষ্টা করব। আর এই পুরো বইটা পৃষ্ঠা সংখ্যা 292, তো একটু সময় লাগবে হয়তো বা আমার রেকর্ডিংয়ে। আর আমি অনেক সময় উচ্চারণে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমাসুলভ চোখে রাখবেন, কারণ আমি এখনও অনেক ছোট। সাহিত্য যতটুকুই পড়েছি সব ঠিকঠাক পড়েছি কিনা তার দ্বারা হয়তো বা আবার হয়ে ওঠেনি। নিবেদিনম, এখন নিবেদন মিদং, অর্থাৎ তিনি আব্দুল জব্বার শুরু করেছেন বইটা কীভাবে সেটা বলছি। বাংলা চালচিত্র নামটির উদ্ভাবক শ্রদ্ধেয় শ্রী সাগরময় ঘোষ। তার বদান্যতা ও স্নেহ জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আমার। তার আহ্বান রূপ নিয়েছে আমার জন্য এক পরম আশীর্বাদে। 19 জুলাই 1970 থেকে 25শে এপ্রিল 1970 পর্যন্ত বিখ্যাত ও মর্যাদাবান দেশ পত্রিকায় বাংলা চালচিত্রের সমস্ত রচনাগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তা থেকে ছোট বড় 8টি রচনা আমরা বাদ দিয়েছি, কিন্তু পত্রিকায় প্রকাশিত রচনার হুবহু চেহারা বর্তমান গ্রন্থে নেই। কিছু কিছু যোগ বিয়োগ করা হয়েছে। যে সমস্ত গুণীগানী সাহিত্যরসিক পাঠক পাঠিকা পত্র বা আলোচনার সাহায্যে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন আর টিভির যদি সংশোধন করতে সুযোগ দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি ঋণী রইলাম। যাদের কথা আমি লিখেছি তারা অনেকে আসল নামে জীবিত অথবা মৃত ব্যক্তি, কিন্তু ছদ্মনাম তাদেরই কপালে জুটেছে, যারা দুশ্চরিত্র বলে সমাজে পরিচিত। তথাভিত্তিক রচনার মধ্যে গল্পের আকারে আমি জলজন্ত মানুষকে এনেছি, চরিত্র এনেছি। এরা গায়ের মানুষ, খেতে খামারে কলে কারখানায় কাজ করা অন্ধকারের প্রাণী। রুচিশীল সাংস্কৃতিক আলোকমঞ্চে এরা আসন পাবে কিনা, আর পেলেও নিজের তলায় ধুলোমাটিতে এ যুগেও এরা অপাঙ্ক্তেয় হয়ে বসে থাকবে কিনা, দেশের সাহিত্যের রথী মহারথী পণ্ডিতী মহর্ষি মহাজনরা তা বিচার করবে। আমি ভূমিহীন কৃষক ও কারখানা শ্রমিকের ঘরের সন্তান। সুখে দুঃখে আজও আমি তাদের কোলে রয়েছি। তাদের যেমন দেখেছি জেনেছি, কোনো রং না চড়িয়ে নির্ভেজালভাবে চিত্রিত করেছি। বাংলা চালচিত্র গ্রন্থাকারের প্রকাশের লগ্নে বাংলাদেশের সাহিত্যস্মৃতি গগনের যেসব উজ্জ্বল নক্ষত্র স্বনামধন্য যশস্বী সাহিত্যিক, কবি, শিল্পী, গুণীগানী মহাজনদের সহৃদয় প্রশংসা লাভ করতে পেরেছি, সবিনয়ে প্রত্যেকের উদ্দেশ্যে সশ্রদ্ধ নমস্কার আর ধন্যবাদ জানাচ্ছি। স্বর্গত কাজী আব্দুল ওদুদ সাহেব, যার স্নেহোৎসাহে আমার দীর্ঘ 6 বছর কাল সাহিত্যপথের হাতে ঘড়ি, অশেষ আগ্রহ সত্ত্বেও চালচিত্রের পুস্তকাকার তিনি দেখে দিতে পারলেন না। এ দুঃখ আমার জীবনে চিরস্থায়ী হয়ে রইল। আমার মাটির মূর্তি চোখ ফুটিয়ে গেছেন বলতে গেলে তিনি। তার ঋণ শোধ করার সম্বল আমার নেই। স্বতঃস্ফূর্ত হয়ে গ্রন্থের ভূমিকা লিখে দেওয়ার জন্য আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের কাছে আমি চিরঋণী রইলাম। আর প্রচ্ছদপট অঙ্কনের জন্য প্রীতিপূর্ণ ভালোবাসা রইল শ্রী পূর্ণেন্দু পত্রিক প্রতি। দেশ পত্রিকার সম্পাদকদ্বয় ও সহকারীগণকে ধন্যবাদ যে তারা আমার রচনাগুলো সমাদরপূর্বক প্রকাশ করেছেন আর গ্রন্থাকারে প্রকাশিত করার অনুমতি দান করেছেন। স্বর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রকৃতির মুগ্ধ কবি, মাটি ও মানুষের নির্ভুল প্রবক্তা, বাংলার অকৃত্রিম চিরহরিত হৃদয়তাকে বাংলাতে আমাদের পথিকৃৎ স্মরণ করে বাংলার চালচিত্র উৎসর্গ করছে অশেষ বক্তৃতা আর শ্রদ্ধায়। পরিশেষে মিত্র ঘোষ প্রকাশক মহোদয়কে অকুণ্ঠ ধন্যবাদ জানায়। তারা যথেষ্ট যত্ন নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে বইখানি প্রকাশ করে দিয়েছেন। সতর্কভাবে আমি নিজে প্রুফ দেখে দেওয়া সত্ত্বেও কিছু কিছু ছাপার ফুল থেকে অব্যাহতি পাওয়া গেল না বলে আমি দুঃখিত। আমাদের দোষ ত্রুটি পাঠক পাঠিকাগণও নিজ গুণে ক্ষমা করুন। নিবেদন মিদম
ইদি আব্দুল জব্বার। তারিখ 2রা শ্রাবণ 1377, গ্রাম সাতগাছিয়া, ডাকঘর ও থানা নোদাখালী, জেলা দক্ষিণ 24 পরগনা। তো আমিও লেখকের মতো আবেদন করতে চাই, আমার দোষ ত্রুটি পাঠক পাঠিকাগণ আর এক্ষেত্রে শ্রোতারা নিজ মনে ক্ষমা করবেন, কারণ হয়তো বা আমি পুরো বইটার উচ্চারণ সবসময় ঠিক রাখতে পারবো না, যেহেতু অনেক বড় বই, আমার অনেক উচ্চারণ আছে বলে আমি মনে করি না। তো আমি এখান থেকে কয়েকটা গল্প ভবিষ্যতে আপলোড করব, আর সেই জন্য তৈরি থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য।